আর কতটা হাঁটবো গুরুদেব? যতক্ষণ না জঙ্গল খুঁজে পাচ্ছি ততক্ষণ। এদিকে কি জঙ্গল আছে গুরুদেব? সত্যি তো গুরুদেব, এই বনের কথাটা তো মাথার থেকে বেরিয়েই গেছে। এদিকে কি আদৌ জঙ্গল আছে নাকি আমরা ভুল পথে হাঁটছি? কি গুরুদেব? আরে আরে আরে, ও তো হেঁটে যাচ্ছে। গুরুদেব ওকে আটকা। দাঁড়া। এই, আমাকে আগে বলিস না কেন এদিকে কোনো জঙ্গল নেই? আমি কি করে জানবো? আমি তো এখনই বুঝলাম যে আপনি জঙ্গল খুঁজছেন। আপনি তো আমার নাক বরাবর বললেন যেতে, আমি তো তাই এলাম। তাই যদি হবে, এদিকে জঙ্গল কোথায়? কোথায় তোষক বালিশ? আমি কি করে বলবো বলুন? এই বলতে হবে। আমি নিজেই জানি না আমি কোথায় রয়েছি এখন। জঙ্গল কোথায় কি করে বলবো? এই জঙ্গল কোথায় বলছি না, তোকেই বলতে হবে। একটা উপায় বলবো গুরুদেব? উপায়? কি উপায় বল? আমি না চিরকালই এরকম, কোনো বুদ্ধি শুদ্ধি নেই। আপনি কি একটা খুঁজছিলেন না? আমার ভাই, সেই আপনাকে খুঁজে দিতে পারে। ওর ভাই? আমার ভাই রবি, সেই বলতে পারবে জঙ্গল কোন দিকে। কি বোকা, এখনো পেল না। দেখি শনির ভাই তোমাকে পথ দেখাতে পারে কিনা। কাজের বেলায় অষ্টরম্ভা, নামের বক দেখো। দাদা শনি, ভাই রবি। আগে কারণ আছে গুরুদেব, আমি শনিবারে জন্মেছিলাম তো, তাই আমার নাম শনি। আমার ভাই রবিবারে। আর শুধু রবিবারে নয় গুরুদেব, ও যখন জন্মেছিল সূর্যদেব তখন পূব দিক থেকে সবে ঘুম ভেঙে উঠেছে, তাই আমার বাবা ওর নাম রেখেছিল রবি। বললি বললি তুই একে যখন সূর্য ঘুম ভেঙে উঠেছে তখন তোর ভাই জন্ম হয়েছিল? ধনঞ্জয়, ধনঞ্জয়, আমি পেয়ে গেছি। না না, ভাইকে কোথায় পাবে? সে তো গ্রামে। না না, ভাই না, ভাই না। ধনঞ্জয়, ধনঞ্জয়, আমি উত্তর পেয়ে গেছি। এটা কেন এতক্ষণ আমার মাথায় আসেনি? শনির পিছে পিছে মানে তো রবি, আর রবির ঘুম ভাঙা মানে পূব দিক। পূব দিক মানে এই দিক, তার মানে এইদিকে। এইদিকে গেলেই জঙ্গল পাবো, আর পাবো তোষক বালিশ। তাহলে আমি এখন যাই গুরুদেব? হ্যাঁ, তুই যা 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 যা, তোকে আমার দরকার নেই। ধনঞ্জয়, আগে গুরুদেব, তুমি এখানেই অপেক্ষা করো। এখন আমি কি করব? গুরুদেব তো আমাকে এখানে অপেক্ষা করতে বললেন, কিন্তু গুরুদেব কি একা ছাড়া ঠিক হবে? একা কোথায় গো, আমি আছি তো। কে কে বললো কথাটা? কে বললো? হ্যাঁ, কে বললো? ঠিক ঠিকই শোন, বললাম চারিদিকটা ভালো করে খুঁজে দেখে আয়। আর ওরা ওরা প্রাসাদের চারিদিক খুঁজে দেখে ফাঁকিবাজি, শুধু ফাঁকিবাজি। একটা দায়িত্ব দিলে যদি পালন করা হয়। আমরা তো অনেক খুঁজলাম, পেলাম না। রানীমা, আমাদের একটা সুযোগ দিন রানীমা, আমরা না হয়। তোরা খুঁজে বার করবি। অপদার্থ সব। একটা ভুল করে ফেলেছি, কিন্তু রানীমা একবার ভেবে দেখুন, আমরা আমরা গুরুদেবের সঙ্গে সবসময় থাকি, আমরা গুরুদেবের গতিবিধি সব জানি। তাই তাই বলছিলাম কি যে বেশ, তোদের আরেকটা সুযোগ দিচ্ছি। যদি গুরুদেবকে খুঁজে বার করতে পারিস তাহলে তোদের আগের অপরাধ মাপ হবে, আর যদি না পারিস তোরাও যা। যদি ওরা খুঁজে না বার করতে পারে তাহলে ওখানেই ওদের পুঁতে দিবি। আদিত্যনারায়ণের পরিবার কোনো মতলব করছে না তো? গুরুকে খুঁজে দেবার লোক দেখিয়ে গুরুদেবের কোনো বিপদ না হয়। না না, ওদের চোখে চোখে রাখতে হবে। তাই কে আছিস? विस्तारवदना जिह्वाललनभीषणा निमग्ना रक्तनयना नादापूरितदिङ्मुखा। এতটা পথ চলে এলাম,
হ্যাঁ, পূব দিকেই তো এলাম। কই তোষক বালিশ তো দেখতে পেলাম না, আর তোষক বালিশ না দেখতে পেলে সতীর গুরুকেও তো পাবো না। কোথায় কোথায় সে? কি করি এখন? আর একটু পথ এগিয়ে দেখবো, তাই দেখি। সত্যি আমাকে অকারণে ঘোরাচ্ছে না তো? তাই ওদেরকে বাঁচানোর জন্য আমাকে শুধু শুধু ঘোরাচ্ছে, আমাকে ঠকানোর চেষ্টা, এত সাহসও। আচ্ছা, সতীর গুরুদেবের ব্যাপারটা কি তাহলে মিথ্যে? আমাকে ঘোরাচ্ছিস সতী, আমাকে? হ্যাঁ, মনে তোষক বালিশ কোথায় পাবো? কোথায় পাবো তোষক বালিশ? কোথায় পাবো কে? আমাকে আমাকে মিথ্যে বলার শাস্তি তোকে পেতেই হবে সতী। আমাকে মিথ্যে তোষক বালিশ তাও নিশ্চয়ই আছে। সতীর গুরুতল এখানেই থাকে। হ্যাঁ, তাই হবে। না হলে এই তোষক বালিশ এই জঙ্গলে থাকবেই বা কেন? মিথ্যে বলেনি সতী, মিথ্যে বলেনি, মিথ্যে বলেনি। এত বড় জাদু শক্তির অধিকারী হয়ে এই হোগলা পাতার ঘরে থাকা কি লাভ? কেউ তো নেই। কেউ আছো? কেউ নেই কেন? খেলা দেখাই তো হবে নাকি গো বাবু? হ্যাঁ, না না না, খেলা দেখাতে হবে না, খেলা শেখাতে হবে। পারবে? আপনি খেলা শিখবেন বাবু? কি খেলা শিখবেন বলেন? রস্তির ওপর হাঁটবেন? না না, সে খেলা নয়। অন্য জায়গায় থেকেও কিভাবে একসাথে হাজার প্রদীপ জ্বালানো যায় সেই খেলা। পারবে শেখাতে? শেখাও, আমাকে শেখাও। যা চাইবে তাই দেবো। টাকা না সোনা দাদা, কি চাই বলো? যা চাইবে তাই দেবো। আমায় খালি খেলাটা শেখাও, আরো বড় খেলা শেখাও। এরকম কোনো খেলা তো আমরা জানি না বাবু। মিথ্যে, মিথ্যে বলছো তুমি। আমি জানি তোমরা সব ভয়ানক খেলা জানো। কর্তা, আমরা? হ্যাঁ, তোমরা। এই তো সব কাজ আমাদের। আরে এই বালিশ, এই বালিশ, এই বালিশ কার? আমাদের। তাহলে তাহলে তোমরাই তো সেই লোক, তোমরাই সেই লোক। শেখাও, শেখাও আমাকে। যে কর্তা, আপনি যে খেলাটার কথা বলছেন এটা আমরা জানি না গো, সত্যি বলছি জানি না। তোমরা সতীকে জাদু শেখাতে পেরেছো আর আমাকে শেখাতে পারবে না? কি 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 দিয়েছে তোমাদের সতী? কি বলো? আমি তোমাদের দুহাত ভরিয়ে দেবো। যে কর্তা, সত্যিটাকে? সত্যিকে তোমরা চেনো না,
তোমরা সতীর গুরু নও? একে না কর্তা। তাহলে কে তোমরা? একে কর্তা আমরা খেলা দেখাই বেড়াই, রশির উপর হাঁটি, ডিগবাজি খাই। আপনি যদি বলেন তো ডিগবাজি খেলাটা আপনাকে জরুর শিখাই দিতে পারি। ডিগবাজি খেলা শিখবার জন্য এত পথ আমি পাড়ি দিয়ে এলাম। জাদু মন্ত্র। সত্যি বলছি কর্তা, যে খেলাটা আমরা জানি না সেই খেলাটা আপনাকে কিরম করে শিখাই বলেন তো? খাবে না, খাবে না আমাকে, তাই না? খাবে না। মিথ্যে মিথ্যে বলো আমাকে। অসুরদের ঘর ভেঙে দিল যে। না না, অসুর আরো রেগে গেলে ওদের আরো ক্ষতি করবে। वदना जिह्वालरण भीषणा निमग्ना रक्तनयना नादापूरित दिग्मुखा अतिविस्तार वदना जिह्वालरण भीषणा निमग्ना रक्तनयना नादापूरित दिग्मुखा हसिना निहत केचित् केचित् खट्वांग ताडिता विनाशमसुरा दन्ताग्राभी हतास्तथा अतिविस्तार वदना जिह्वालरण भीषणा निमग्ना रक्तनयना তুলো তুলো চারদিক থেকে তুলো এসে পড়ছে। না না, এ তো মিথ্যে নয়। এই তুলো দিয়ে তো সতীর গুরু আমাকে ইঙ্গিত দিচ্ছেন। তুলো তুলো মানে শিমুল গাছ, শিমুল গাছ। হ্যাঁ, তুলো দিয়ে তো তোষক বালিশ তৈরি হয়। মানে তোষক বালিশ থাকবে কেন? শিমুল গাছ থাকতে পারে। শিমুল গাছ, শিমুল গাছ, শিমুল গাছ। ওই তো শিমুল গাছ। বাংলার ফুল দুলছে ডালে ডালে। ওখানে গেলে নিশ্চয়ই সতীর গুরুর দেখা পাওয়া যাবে। তার মানে এই শিমুল তলাতে গুরুদেব। তাই তো, সত্যি আমাকে ভালো ধাঁধা দিয়েছে তো। ও
তো শিমুতলার কথাই বলতে চেয়েছে, কিন্তু এখানেও তো কেউ নেই। তবে কি ধাঁধা বুঝতে আমি ভুল করলাম? না না, ভুল বোঝার অবকাশই বা কোথায়? এই তো পূব দিকেই তো এলাম, শিমুল গাছ পেলাম। এ কি গুরুদেব, আপনি কি করেছেন? কিছু করিনি ধনঞ্জয় এখন। তবে এবার করব আমি প্রাসাদে ফিরে ওই আদিত্য নারায়ণ চৌধুরীর পরিবারকে আমি বিনাশ করব। গুরুদেব, তার আগে আপনি নিজে এখান থেকে উঠুন। ক্লান্ত ধনঞ্জয়, আমাকে বিশ্রাম নিতে দাও। গুরুদেব, আপনি বুঝতে পারছেন না, আপনি এই বেদিতে কেন বসেছেন? সর্বনাশ হয়ে যাবে। কেন? কি আছে এতে? ছিল গুরুদেব, ছিল, একসময় ছিল। আপনি সব মন্দির ভাঙতে বলেছিলেন, তখন এই জায়গাটাও ভেঙে দেওয়া হয়েছিল। এটা মন্দির? আগে হ্যাঁ গুরুদেব, এটা তো শিমুল চণ্ডীতলা, এটা চণ্ডীর থান। আমি শেষ পর্যন্ত তাও কিনা চণ্ডীর মন্দির? সতীর জন্যই সবকিছু হয়েছে। ও আমাকে বোকা বানিয়েছে, আমাকে। একবার যদি ওকে আমি হাতের মুঠোয় পাই। কি করবে ওষুধ? এই নাও, আমি তোমার হাতের নাগালে। তাই তোর গুরু? তাহলে কেউ নেই, তুই ঠকিয়েছিস আমাকে। তুমি নিজেই তো ঠকলে গো, খুঁজে পেলে না। মানে আবার কি? আরো খুঁজতে হবে তোমাকে। আরো খুঁজতে হবে? হবেই তো, আরো পথ যেতে হবে। কোন পথ? ভালো করে মনে করে রাখো ধাঁধাটা। হ্যাঁ গো, আমি যেই ধাঁধাগুলো তোমাকে বলছি সেই সব জায়গায় আমার গুরুর খোঁজ আছে। চোখ থাকলেই দেখতে পাবে। সব সূত্র মিলিয়ে তবেই না গুরুকে পাবে তুমি। বলো, এখানে কি তুমি কিছু দেখতে পাচ্ছ তেমন? এখানে তো তেমন কোনো সূত্র নেই। তুমি পেয়েও নিলে না যে। আচ্ছা বেশ, পরের ধাঁধাটা শোনো। দেখো সেখানে আমার গুরুর সন্ধান পাও কিনা। পরের ধাঁধা? আপনাকে আবার ঠকাচ্ছে গুরুদেব। শুনবেন, আমি চলে যাব। চুপ করো ধনঞ্জয়, আমাকে শুনতে দাও। বল দেখি পরের ধাঁধা। তার আগে বলে দি, পরের জায়গায় পৌঁছে চোখে যা দেখবে তাই দিয়ে বোঝার চেষ্টা করো কে আমার গুরু, তবেই গুরুকে পাবে। কেমন? বেশ, তাই হবে, তুই তাই বল। ডাক পাঠালো পারুল বোন, জবাব দি ভাই, হাঁটি হাঁটি পা 500 গোনা আছে। ডাক পাঠালো পারুল বোন, জবাব দি ভাই, হাঁটি হাঁটি পা 500 গোনা আছে।